হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তারপরে সকালবেলায় সব কাজকর্ম করে এখন বললাম মেয়ের চুলটা বাঁধবো। এই দেখো তেল নিয়েছি আর চিরুনি নিয়েছি। তো চুলের মধ্যে তেল দিয়ে দিলাম। তো গাডারটা ছিঁড়ে গেলো, দুটো গাডার ছিল ছিঁড়ে গেলো। এরকম একটা গাডার আছে, একটা গাডার ছিঁড়ে গেলো। তো চলো ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তোমরা কেমন আছে? আপনি ভালো আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছে। রমজান মাসে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব দিনই ভালো থাকো। তো চলো, রান্নাবান্না বলতে ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি আর মা আলু তরকারিটা বসাচ্ছে। আলু বেগুন আর পকোড়ি করে তরকারি বানাচ্ছে, এটাই হচ্ছে আজকে তরকারি। তো চলো মেয়ের একটু চুলটা আঁচড়ে দিই, তারপরে তোমার সঙ্গে আরও দেখো। তো মেয়ে একটু গাডার খুঁজতে গেলো, জানি না কোন দিকে গেলে, অবস্থা দেখি। তো এরকম আমার মেয়ে আসছে, তোর একটু চুলটা আঁচড়াবো, মানে দুটো চুটকি করে দেবো। জানো তো চুলগুলা দেখো কিরকম দেখাচ্ছে, আর ওনার চুল কাটবে জানো, এরকমই লাগছে। এরকম ওরা এখন চুটকি বানিয়েছে, এই চুটকি বানাই স্টার্ট করছি দুদিন থেকে। চুলটা এবার বড়ো করতে হবে, কারণও ফ্রিতে উঠে গেলো, বুঝেছো? এবার ওকে চুটকি বেঁধে দুইটো, মানে দুদিকে দুটা চুটকি বেঁধে আর পাঠাতে হবে স্কুলে। তো চলো রান্না হয়ে যায়। এখানে দান বসিয়েছিলাম, তো দানটা হয়ে গেছে, মানে কুটে দিয়েছি। তো বাগার দিব, ভাতটাও হয়ে গেছে দেখো। আর ওইখানে মাও নানে দেখো তরকারি বসাচ্ছে। আর এখানে একটু ছলার ডাল ভিজতে দিয়েছি। আর এই দেখো একটু ছলা ভিজতে দিয়েছি। তো ডালটা বাগার দিব। এই দেখো ডালটাকে আমি ডাল হয়ে দিয়েছি। আমার মেয়ে মোবাইলটা নিজে বলে খালি ঘুর করছে। এই যে ফ্রেন্ডস, আমার আলু বেগুন আর পকোড়ির তরকারি। আর এই দেখো আলু বানিয়েছি, এটা ভাজি করবো বলো। আর এই দেখো, হ্যাঁ, তো এই দেখো আমার ছেলেকে দেখেছো, মাজা এনে দেখো খেয়েছে। আর দেখো দেখো তুলতে পারছি না। দেখো হাতে ছুরি, কোথায় যাচ্ছে মনি? কোথায় যাবে মনি ছুরি নিয়ে? মনি ছুরি নিয়ে কোথায় যাবে বলো? তো এই দেখো কলা কাটতে যাব, কারণ কলাগুলো ইন্দুর খেয়ে নিচ্ছে। আর দেখো ছুরি নিয়েছে, চলো। তো এই দেখো পেরা যাচ্ছি, দেখেছো একেবারে ভয় তো নেই, ইন্দুর খেয়ে নিচ্ছে, সেই জন্য কলা কিছু কেটে আর কাটতে দেবো। আর এই যেগুলো উপরেরগুলো লাল লাল হয়ে এসেছে, আর দিয়ে দেবো সবকে। তো আজকে 4টা মতন আমার দিদিকে দিলাম, মেজো দিদিকে। এই দেখো ফ্রেন্ডস, কলাগুলো কাটছি। আমার দাদার তো কাটার কোনো দিকে ঢোক নেই। একটা খাবো আমি। হ্যাঁ, তো কলাগুলো বেশ বড় হয়েছে আর মোটাও হয়েছে, জানো। রাখ রাখ, এখন রাখ। আর কি করছি? তো ফ্রেন্ডস দেখো, এই দেখো কলা কান্দির এতগুলো কলা রেখে দিয়েছি, এতগুলো কলা রেখে দিয়েছি। আর এই দেখো কটা কেটেছি, মানে অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। চলো দেখাই কতগুলো কেটেছি। তো এই দেখো ফ্রেন্ডস, এই গামলার এক গামলা কলা কেটে নিয়েছি। আর এইগুলো দেখো, এগুলো একটু যে হলদে হলদে দেখাচ্ছে না, এইগুলো ইঁদুরে খেলে। মনে মনে দুধ আছে, এইগুলো কলা গাছের রসের দাগ লেগে যাবে, থাক। তো এইগুলোকে কার্বেট দিয়ে পাকতে দেবো। তো কার্বেট এখন আনার জন্য মামাকে বললাম, তো মামা এনে দিবে। এইগুলো পেকে গেলে সবকে দিব, কিছু কিছু করে সবকে দেবো, কারণ রোজা মাস চলছে। এমনিতেও তো আমাদের গাছের পর সবকে দেওয়া হয়, তো এগুলো দিতে হবে। তো চলো এগুলো রেখে দিই এখন। তো দেখো বাইরের দিকে কত রোদ্র দেখা যাচ্ছে, আর এত গরম লাগছে। আমাদের বাড়িতে তো বেশি গরম লাগে। আর এটা যে কালকে ধুয়েছিলাম আর আবার রোদ্রে দিয়েছি, মানে কালকে তো শুকায়নি। আর তুমি ছুরি নিয়ে কি করছো? হ্যাঁ, ছুরি দাও। তো এই দেখো ফ্রেন্ডস, বাইরে তো ছেলে মেয়ে খেলছে। দেখো রান্না হয়ে গেল আমার, এই যে তরকারি, আর এই যে ভাজা, আর এই যে ডাল। তো চলো, পুরো রুম এলোমেলো হয়ে আছে। এই দেখো বাসন আছে, বাসন ধুবো, ঝাঁটপাট করবো। তো চলো আগে করে দিই। আর এই দেখো কাপড় কিছু আছে, কাপড় ধুবো। তো চলো আগে কাজগুলো করে দিই। ঘুম করিয়ে দিলাম। আর বাড়িতে মানে অনেক কষ্টে স্নান টান করলাম, তাড়াতাড়ি এসে দেখো তোমার দাদাকে খেতে দিয়েছি, খেয়েছে। আর আমার মেয়ে দেখো কাণ্ড দেখো, খাচ্ছে। দেখো কলা পাতা কেটে দিয়েছি, এই দেখো খাচ্ছে, খাক। আমাকেও খিদা লাগছে, আমিও ভাত খাই নিয়ে যাবো। চলো খাই। তো ফ্রেন্ডস, ভাত খেতে এসে একটা জিনিস দেখায়। এই দেখো এই ব্যাগের মধ্যে কিছু কলা রেখেছি। আমার সেই খড়গপুর থেকে ভাইটা আসবে, ছোটো ভাইটা, তাকে দিব, নিয়ে যাবে। মানে কার্বেট দিব আর এই
গিয়ে পাকিয়ে নেবে। কেন বলো তো, আবার কবে সময় হবে, কেউ আসবে কি না, সেই জন্য এখন দিয়ে দেবো, ওরা পাকিয়ে নেবে। না হলে এখানে পেকে যাবে, তখন দিতে যেতে পারবো না, তো অসুবিধা হবে। তো চলো, এই যে বাসন নিলাম ভাত খাবো। এই দেখো ভাতটা বেটে নিয়েছি, দাদা মেয়ে ছেলে সবাই খেয়ে নিয়েছে। বাসও দিচ্ছে, কাপড়গুলোকে তুলতে হবে আবার। তো কাজ বলতে শুধু ঘরগুলোকে ঝাড় দিয়েছি, আর বাইরে দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, ভালোই বাতাস দিচ্ছে, বুঝতে পারছো নি হয়তো। এই দেখো, আর আমার ছেলে উঠে ঘুম থেকে উঠে একটু খেলছে, রান্না দিইনি। তো দেখো বাইরে গুটাগুলো মেলেছিলাম, ওগুলাকে তুলবো। তো চলো ফ্রেন্ডস, কাপড়গুলোকে তুলে দিই, নাহলে সব উড়ে উড়ে এক একটা পড়ে যাবে। সন্ধ্যের আজান দিয়ে দিয়েছে, আর আমার ছেলে দেখো হাঁড়িটা নিয়ে দেখো ওদেরকে ঢুকতে দিচ্ছে। দেখো কাকি আমার, এই তুমি সরো না মনি। তো এই দেখো হাত না, ওটা বাইরে থাকবে। তো দেখো হাত মধ্যে, চলো চলো, গাড়িটা নিয়ে যাচ্ছে, চলো চলো, সরো না তুমি। বলে মা আমার গাড়িটা তুলো, হ্যাঁ না, চলো। এই দেখো নিয়ে যাও। আর গোটাগুলো মেলেছিলাম, গোটাগুলো এই দেখো ঝড়ার মধ্যে তুলে এনে রেখেছি। তো আমাদের দিকে অনেকটাই গরম পড়ে গেছে জানো তো। এই দেখো বলো, আর আমার ছেলেকে একটু না দেখলে বলবে মা মা কি আছে। তোমার দাদাকে একটু মুড়ি আর একটু ছোলা ভাজা দিলাম, ছোলা মুড়ি তরকারি, আলু ছোলার তরকারি সরি। আর এই দেখো মেয়ে দেখো দুটো নিল এখানে ক্লাসে খাবে বলে, আর এই দেখো আবার মুড়ি নিয়ে নিল। আর পরে খাবো, এইভাবে আমাকে ওরা বিরক্ত, হ্যাঁ না। আমি নিবে ছোলার তরকারি আর আর আমার ছেলেকে দেখো এখানে সব কি কি করছে, বসে গেছে। তো তো আমার ছেলে তো ওখানে বদমাশি করছে, খাচ্ছে না, সব থেকে বেশি বিরক্ত করছে সবকে। তো চলো আমি একটু মুড়ি আর ছোলা খাবো। তো এরকম ওখানে একটু চা বসিয়েছি, আর আমি কি খাবো দেখো, এরকম মুড়ি একটু ছোলা নিবো, আর এই দেখো কালকে রুটি গায়ে দিয়ে শিখেছিলাম রয়েছে, এটা আমিই খাবো, আর কেউ খাবে না জানো। একটু ছোলা তরকারি নিচ্ছি। সেঁকে দিয়েছি, আর আলু ভাজিটা ছিল একটু গরম করে নিয়েছি। এরকম বাড়ি তো তোমার দাদা এই আলু ভাজি আর রুটিটাই খাবে, কারণ তরকারিও খাবেনি। চলো ফ্রেন্ডস, তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খাবো। আর আমার দুই শয়তান দেখো, এই দেখো ছোটো শয়তান দেখো, শয়তান করছে, আর এই দেখো ও মোবাইল দেখছে। তো ওদেরকে বিছনা টিছনা করে ঘুম বাড়াবো। তো চলো, অনেক রাত হয়ে গেলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, বেশি দেরি করবো না আর বেশি বড়ও করবো না। তো চলো আজকের মতন এখানে বাই। তবে হ্যাঁ, একটা বলে দিই, তোমরা আমার ব্লগ দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর স্কিপ করবে না, পুরো ব্লগটাই দেখবে, ঠিক আছে। কালকে আসছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন আমি বাই।